মনপথ ট্যুরের প্রথম পর্বে আমরা দেখিয়েছি কিভাবে হাওড়া থেকে ঝারসিগুদা এবং ঝারসিগুদা থেকে একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে প্রথমে টিফিন করে তারপরে কোটাবেরি ওয়াটারফলস দেখার পরে আমরা রাজপুরি ওয়াটারফলস দেখেছি। তারপরে যথারীতি দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা মনপথের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। সেইখান থেকে আমাদের দ্বিতীয় পর্বের দেখা শুরু হবে। আপনারা আমার সঙ্গে থাকুন। দ্বিতীয় পর্বের প্রথম দর্শনীয় স্থান টিনটিনি পাথর। এই পাথরে টাচ করলে বিভিন্ন ধরনের আওয়াজ বেরোয়, সেই জন্য এখানে পাথরটাকে বলা হয় টিনটিনি পাথর। দেখুন, আমরা নেমে একটু টেস্ট করেই চলে আসবো। ওই যে দেখতে পাচ্ছেন দূর থেকে পাথরটা, ওই যে ওই পাথরটা। চলো, এই হচ্ছে পাথর। মারলে আওয়াজ। এবার আমরা যাচ্ছি, আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে উল্টা পানি, অর্থাৎ এটা ঢালের অপোজিটে জল যায়, সেই জন্য এই জায়গাটার নাম উল্টা পানি। চলুন একবার দেখুন। থেকে 12 কিলোমিটার। পানি এখানে এসেছি, এই যে এখান থেকে নামবো। দেখুন এইখানে আপনি গাড়ি স্টে করাতে সেম কনসেপ্ট। এখানে তোমার আশেপাশে এমন আছে, তোমার দেখে মনে হচ্ছে যে এই যে অ্যাকচুয়ালি ওইটা উঁচুতে বলছে, আর এইটা এই দিকটা দেখতে পাচ্ছেন উঁচুতে, এদিকটা উঁচুতে আর এই দিকটা নিচুতে। জলটা দেখুন বইছে, এর বলটা উল্টা পানি, অর্থাৎ নিচু থেকে উপরে বইছে, সেই জন্য বলা হয় উল্টা পানি। আমি এখন দেখাচ্ছি, দেখুন আপনার এই যে উল্টো পানি, এই দেখুন এখানটা, ওই দিকটা নিচু, ওই দিক থেকে জল আস্তে আস্তে এই পাশে আসছে উপরের দিকে, সেই জন্য এটাকে বলছে উল্টা পানি। শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের সাথে সাথে অল বটনটি প্রেস করবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এটা কিন্তু অবশ্যই করবেন। আমরা টাইগার পয়েন্টে এসেছি, এই দিক দিয়ে যেতে হয়। এই টাইগার পয়েন্টে নামতে হচ্ছে, এখান থেকে অনেকগুলো সিঁড়ি। এগোচ্ছি, ওই দেখুন ফলসটা। এইটা বর্ষার সময় অনেক বড় হয়। এই যে উপরে জায়গাটা দেখছেন, এখানে অনেক বড়, চারিখান থেকে জল পড়ে। এটা কথিত আছে এখানে এক সময় বাঘেরা জল খেতে আসতো। এই দেখুন একদম উপরের সামনে দিয়ে আমি ছবিটা তুলছি। সামনে সবাই কষ্ট করে এসছে, আপনারা দেখুন।
এই ফলস দেখে এই সিঁড়ি দিয়ে আবার উঠে যেতে হবে উপরে। এইবার আমরা সানসেট পয়েন্টের দিকে এগোবো। এতখানি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে, সহায়বতী হাঁপিয়ে যেতে হয়। আপনারা আস্তে আস্তে করে নামবেন এবং আস্তে আস্তে করে উঠবেন, তবেই হবে। পরন্ত বেলা দেখুন কি সুন্দর লাগছে মেঘটাকে, একদম ক্যালেন্ডারের ছবির মতো। আমরা সানসেট পয়েন্টে ঠিক মতো যেতে পারবো কিনা ঠিক নেই, তবে দেখুন কি সুন্দর, অপূর্ব। আমরা সানসেট পয়েন্টে যেতে পারবো না বলেই এইখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সানসেটটা তুলে নিই। কি সুন্দর দৃশ্য। এই আমাদের হোটেল কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলে আমরা থাকবো। এই দেখুন হোটেলটা। এই হোটেলের ফোন নাম্বার এবং সমস্ত রকমের ইনফরমেশান আমি আমার প্রথম পর্বে দিয়ে দিয়েছি, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। ডাইনিং এর জায়গা, সুন্দরভাবে সাজানো রিসেপশন। আপনারা এই হোটেলেই ডিনার করতে পারেন। খাবারের দাম অতি রিজনেবল, আপনারা নাইটে এখানে খেয়ে নিতে পারেন। আপনাদের রুমের ছবিটা একবার দেখাই। এটা 4 বেডের রুম। এখানে দেখুন একটা ডাবল বেড আছে, আর এখানে একটা ডাবল বেড আছে, সোফা আছে, আর উপরটা দেখুন, অপূর্ব রুমটা। এখানে টিভি আছে, আর বাথরুমটা দেখুন দেখাচ্ছি। চলুন আপনাদের বারান্দাটা দেখাই একটু। এই হচ্ছে বারান্দা। এখান থেকে সানসেট দেখতে পারবেন অবশ্যই। আজকের মতো এখানেই ভিডিও শেষ করব। আগামীকাল আমরা সকাল সকাল বেরোবো এবং সকাল সকাল বেরিয়ে আমরা এই সব জায়গাগুলো দেখব যেগুলো আমি বলছি। প্রথমে দেখব ঘাগি ফলস, তারপরে দেখব মনেস্টেরি অর্থাৎ মনপাত মনেস্টেরি, তারপরে দেখব জলজলি পয়েন্ট, তারপরে দেখব ফিশ পয়েন্ট এবং আরও অনেক জায়গা। আপাতত আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও 3য় পর্ব দেখার জন্য অনুরোধ রাখছি।